আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিমুস ব্লগ থেকে আমি শিমু আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, আমরা সবাই অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি। আপনারা অনেকেই দেখে বুঝতে পারছেন যে আজকের ভিডিওটি কিসের। আজকে হচ্ছে ইলিশ মাছ দিয়ে কলা দিয়ে রান্না করব। তো সেই ভিডিওটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা প্লিজ আমার সাথেই থাকবেন। আমি চুলে পাত্রটা দিয়ে দিয়েছি, এখন এখানে তেল দিয়ে দিলাম, তেলটা গরম করে পেঁয়াজটা দিয়ে দিলাম। তো পেঁয়াজটা আমি বাদামি কালার করব, বাদামি কালার করে তারপর হচ্ছে এক এক করে সবগুলো মশলা দিয়ে দিব। তো আমি এখানে রসুন বাটাটা দিয়ে দিলাম পরিমাণ মতো, তারপর হচ্ছে বাটা মরিচটা দিয়ে দিব পরিমাণ মতো, সব কিছুই পরিমাণ মতো দিব। তারপর হচ্ছে মশলাগুলো পেঁয়াজের সাথে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি, রসুন এবং বাটা মরিচ ভালো করে মিক্স করে নিচ্ছি। বাটা মরিচটা আসলে কালারটা অনেক সুন্দর, তরকারির কালারটাও সুন্দর করে এবং খেতে অনেক ভালো লাগে। তো আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, সবকিছু পরিমাণ মতোই দিব, আপনাদের যার যতটুকু লাগে সেই পরিমাণ বুঝেই দিবেন। আর এখানে আমি জিরা গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো, ধনিয়া গুঁড়া দিব পরিমাণ মতো এবং হলুদ দিব পরিমাণ মতো, সবকিছু পরিমাণ মতো দিয়ে দিব। তো এখানে ধনিয়া গুঁড়াটা দিয়ে দিলাম, হলুদ গুঁড়াটাও দিয়ে দিলাম, সবকিছু এখন মিক্স করে নিব। ভালো করে মিক্স করে ঢাকনা দিয়ে রাখবো। যারা আমার চ্যানেলে নতুন, এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো আপনারা কিভাবে কাঁচা কলার আঠা ছাড়াবেন সেই টিপসটাই আজকে আপনাদেরকে দিব। তো আমাদের এখানে মশলাটা কষে গিয়েছে, এখন আমি এখানে মাছগুলো দিয়ে দিব। তো আমি মাছগুলো আগেই কুটে ওয়াশ করে রেখেছি, ওগুলোই দিয়ে দিচ্ছি। তো এখন মশলার সাথে মাছগুলোকে ভালো করে মিক্স করে নিব। যারা আমার ভিডিওটি ফেসবুক পেজে দেখছেন তারা ভালো লাগলে ফলো দিতে ভুলবেন না, ভালো লাগলে লাইক দিবেন, আর আপনাদের মতামত আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, ইনশাআল্লাহ আমি রিপ্লাই দিব। যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আর যারা আমার রেগুলার ভিডিও দেখেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তো আমি মশলার সাথে মাছ ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রেখেছি। তো মাছ আমাদের কষানো হয়ে গিয়েছে অলরেডি, আর মাছটা কিন্তু আমি মশলার উপরে কষিয়েছি, কোনো পানি ইউজ করিনি। তো মশলার উপরে মাছটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি পানি দিব। তো পানিটা আমি দিয়ে দিয়েছি, এখন আমি একটু নেড়ে চেড়ে মিক্স করে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও করার জন্য। প্লিজ আপনারা আমার সাথে থাকবেন, আর যারা সাথে আছেন আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও। তো আমার কষানো হয়ে গিয়েছে মাছটা, এখন আমি একটু আলতো করে নেড়ে দিচ্ছি। তো কলাটা দিয়ে দিব আমি, এর আগে বলে দিচ্ছি কলার যেই আঠাটা সেটা আপনারা কিভাবে ছাড়াবেন। কলা কুটে তারপর আপনারা হলুদ দিয়ে মেখে রাখবেন 10 মিনিট, তারপর হচ্ছে আপনি 10 মিনিট পরে ধুয়ে ফেলবেন, তাহলে আপনার কলার যে আঠাটা ওটা চলে যাবে। তো আমি আবারও নেড়ে দিচ্ছি যেন মশলাগুলো মাছের সাথে মিক্স হয়ে যায়। তো কলাগুলো আমি কেটে রেখেছি আর ঠিক ওইভাবে হলুদ দিয়ে মেখে রেখেছি 10 মিনিট, তারপর 10 মিনিট পরে ধুয়ে ফেলেছি।
আর কাঁচা কলাতে অনেক বেশি আঠা হয়। আর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, মানে ঝোল দিচ্ছি। আপনারা চাইলে মাছ উঠিয়ে রেখে মশলার সাথে কলাটা কষিয়ে নিতে পারেন, বাট আমি আমার মতো করে করেছি আজকে। তো এখন ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দিব। তো তরকারিটা আমাদের হয়ে এসেছে কাছাকাছি। তো একটু আমি নেড়ে দিচ্ছি। টমেটো দিয়ে দিব, টমেটো আগ থেকে কেটে কুচি করে রেখেছি। তো টমেটো কুচিগুলো দিয়ে দিব। টমেটোটা হচ্ছে স্বাদটা বাড়ায় আপনার রান্নার, তো ওটা অপশনাল, আপনাদের যদি ভালো না লাগে টমেটো দিবেন না, বাট আমার ভালো লাগে দিয়েছি। তো টমেটোটা এখন দিয়ে দিব। তারপর টমেটোটা 3 মিনিট রান্না করে নিব, যাতে টমেটোটা সিদ্ধ হয়ে যায়। তো টমেটো সিদ্ধ হয়ে গিয়েছে আমাদের। এখন আমি এখানে ধনিয়া পাতাটা দিয়ে দিব। ধনিয়া পাতাটা আমার অনেক ভালো লাগে, সেজন্য আমি পরিমাণটা একটু বেশি দিই। আপনাদের যদি কম ভালো লাগে তাহলে পরিমাণটা সেরকমই দিবেন। তো আমার যেহেতু ভালো লাগে সেজন্য আমি একটু বেশি দিয়েছি। তো আমাদের রান্নাটা হয়ে গিয়েছে। আরেকটা কথা, আমি ধনে পাতাটা দিয়ে 1 মিনিট রান্না করে নিয়েছি, যেন ধনে পাতাটা সিদ্ধ হয়ে যায়। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর নেক্সট টাইম আপনারা কীরকম ভিডিও চান সেটা আমাকে কমেন্টে জানাবেন। ইনশাল্লাহ আমি সেরকম ভিডিও করার চেষ্টা করব। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা দোয়া করি আপনারা সবাই অনেক ভালো থাকেন। আপনাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।